আসসালামু আলাইকুম। আমি আপনাদের সুনামের ছেলে সিরাত। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমাদের হাতে রয়েছে প্রচুর পরিমাণ পাবদা ব্রুট মাছ। তো এই মাছগুলো বেশি থাকার কারণে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এর মধ্যে থেকে কিছু মাছ বিক্রি করে দিব। তো সেই অনুযায়ী আমরা আমাদের কিছু ক্লায়েন্টদের সাথে কথা বলি, তারা এই মাছগুলো নিতে চায়। তো রাতের বেলায় তারা চলে আসে এই মাছগুলো নিতে। এখন বাজে রাত 10টা। এই সময় আমাদের সব জেলেরা এবং আমাদের ক্লায়েন্টরা চলে আসে। চলে আসার পরে পুকুরে জাল নামানো হয়। পুকুরে জাল নামানোর পরে সবগুলোর মাছের মধ্যে থেকে 2 থেকে 3 কেজি মাছ তুলে নেওয়া হয় এবং এর থেকে গড় পরিমাপ করে আমরা জানতে পারি যে পুকুরে কিরকম সাইজের মাছগুলো আছে। যেহেতু আমাদের প্রধান কাজই হলো পাবদা মাছের রেণু উৎপাদন করা, তো অবশ্য আমাদের পুকুরের বড় মাছগুলোই থাকবে। পুকুরে জাল টান দিয়ে সব মাছগুলোকে ধরে নেওয়া হয়েছে। তো এরপরে এই জাল থেকে পাতিল দিয়ে মাছগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে একদম সরাসরি হ্যাচারির সামনে। ওখানে মাছ নিয়ে যাওয়ার পরে রয়েছে একটা বড় ডালা। তো এই ডালার উপরে মাছগুলো প্রথমে রাখা হচ্ছে, কারণ মাছের গায়ে তো অবশ্যই পানি থাকবে। তো এই ডালার মধ্যে মাছগুলো রাখার কারণে মাছের গা থেকে যেই পানিগুলো থাকে এই পানিগুলো ঝরে যায়। এরপরে যে মিটার স্কেল রয়েছে, এখানে ক্যারেটের মধ্যে মাছগুলো পরিমাপ করা হচ্ছে। প্রতি ক্যারেটে প্রায় 20 থেকে 22 কেজির মতো মাছ নিচ্ছে, নিয়ে এগুলো হিসাব করে করে মাছগুলো দিচ্ছে একদম গাড়ির ভিতরে। এভাবেই চলতে থাকে মাছের পরিমাপ করা। তো আজকে তারা আমাদের কাছ থেকে নিতে চেয়েছিল প্রায় 40 মনের মতো মাছ। তো যেহেতু আমাদের পুকুরে এর থেকে বেশি মাছ রয়েছে, এ কারণে আমরা প্রথমে অর্ধেক মাছগুলো ধরে নিয়ে প্রায় বেশিরভাগ মাছগুলো আমরা পুকুরে ছেড়ে দিই। এরপরে অবশিষ্ট মাছগুলো আমরা জালে রেখে দিই। এরপর জাল থেকে যতগুলো মাছ তাদের প্রয়োজন ততগুলো মাছ আমরা মেপে মেপে তাদেরকে দিয়ে দিচ্ছি। এই ব্যস্ততার মধ্যে আমাদের আবার কয়েকটি মোটরের সমস্যা হয়ে যায়। তো এই রাতের বেলায় আবার ইলেকট্রিশিয়ানকে নিয়ে এসে আমাদের এগুলো ঠিক করতে হয়। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা মোতাবেক সকল মাছগুলোকে হ্যান্ড ওভার করতে পেরেছি। তাদেরকে সকল মাছগুলোকে হ্যান্ড ওভার করার পরে আমরা তাদের থেকে সকল টাকাগুলোকে বুঝিয়ে নিচ্ছিলাম। এই ছিল আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।